জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। সকালের ব্যস্ততা সবার একটু বেশি থাকে, তো আমারও থাকে। সেই হিসাবে আমার টেলার্সের কাজও একটু আছে, মানে আবার একটু চাপ আছে। তো সেই জন্য আমি যে সকাল সকাল কিচেনে এসে যে তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে ফেললে খুব ভালো হয়। যত তাড়াতাড়ি আমি এদিকটা থেকে গুছিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি আমি ওদিকে বসতে পারবো। তো সেই হিসাবে আমি এলাম, তো দেখছি ফ্রিজগুলো, দেখলাম যে কী করবো রান্না। এই ভাবতে ভাবতেই তো 5-7 মিনিট কেটে যায়। তারপরে দেখলাম যে ডাঁটা সেদ্ধ করার জন্য ডাঁটা আলু পোস্ত হোক। তো ডাঁটা আলু পোস্ত ডাঁটাটা কেটে নিয়ে আর ভাবছি কী করবো। তারপর এর আগের দিনের একটু কাঁঠালও পড়ে আছে, তো ভাবছি যে করবো না এর সঙ্গে ডাল করবো। এই সবজিটা তো খুব চাপালাম। ওদিকে সবজিটা হতে হতে ওদিকে ওদেরকে সব বললাম যে চা নাস্তা করে নাও তোমরা। তখন আমি এদিকে এটা সবজিটা বসানোর পরে ওদেরকে চা নাস্তা দিলাম আর কি। তো একদিকে ভাতটা হচ্ছে, ভাতটা দেখানোর কারণ আমার যে আমরা এখানে কিরম করে মানে প্রথম থেকে এটা চল আর কি, যে এতেই এখানে ভাত করে। তো আমিও সেরকম এখনও এতেই করি। আর কারণ মানে এখন স্টিলের হাঁড়ি, এমনি যেমন দেশে আমরা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করলে করা যায়, কিন্তু আমরা এখন কম লোক আছি, চলে যাচ্ছে, এতেই চালিয়ে নেওয়া হচ্ছে আর কি। তো সেই কারণেই আমাকে হাসি পেল। বাকি সবাই হয়তো যে যার ব্যবস্থা করে দিয়েছে, তো আমার এতে চলছে, আমি চালিয়ে নিচ্ছি। কি না হয় ওটার ধ্যানও থাকে না, অত ভাবিও না হাঁড়িতে রান্না করতে হবে। তা আমাকেও প্রথমত অড লাগতো ওখানে, এটা দেখি এতে তোমরা রান্না করো। আমি যখন একটু দেখলাম এরা ব্যাচেলার ছেলেরা এরকম করে রান্না করা করে, সেই থেকেই আমি শেখা। আমারও সব কিছু এখান থেকেই শেখা। দেশে তা মায়ের কাছ থেকে কিছু শেখা না, মানে শাশুড়ির কাছ থেকে হাতে ধরে কিছু শেখা। আর এইসব দেখে থেকে করতে করতে তো এদিকে আবার তার মধ্যে আমি বললাম, আমি প্রত্যেক বাড়ি আর কি লঙ্কা এনে, শুকনো লঙ্কা কিনে আর ঘরে আমি মিক্সিতে পিষে দিই। এটা অনেক দিন চলে, প্লাস লঙ্কাটা খুব ভালো হয়। আর যেহেতু আমি এখানে এদের সঙ্গে মানে এখানের মানুষ অবাঙালিদের সঙ্গে আমি একটু ওঠা বসা মেলামেশাটা বেশি করি, তো ভালো লাগে সব কিছু এদের নিয়ম দেখি। খারাপ তো কিছু না, ভালো। তো সেই হিসাবে আমিও চেষ্টা করি এদের মতন ভালোগুলোকে নেওয়ার আর কি। তো আমাকে ভালো লাগে, একটু সময় দিতে হয়, একটু কষ্ট হয়, যতটা পারি বাড়িতে থেকে করে নিজের কাজটা সারি আর কি। তো আমি বললাম তাদের লঙ্কার বোকাগুলো ছাড়িয়ে দাও। এবারে লঙ্কাটাও এনেছে, ধ্যান নেই যে লঙ্কার বোকা ছাড়া কিনতে হবে। তো সেই বোকাগুলো আর কি ও ছাড়াচ্ছিল। তো আমি বললাম লঙ্কাটা একদমই শেষ হয়ে গেছে, কবে এনেছি। তো 1 কিলো লঙ্কা ছিল, সেটাকে অর্ধেক আমি পিষেছিলাম, আবার ভুলে গিয়েছিলাম। আবার যে আজকে দেখছি এই লঙ্কা শেষের মুখে, আবার ওকে দিলাম যে তুমি ছাড়িয়ে দাও, শুকনোই আছে, এখন তো রোদ ভালোই আছে, তো মিক্সিতে আমি পিষে নেব। তো এগুলো সেরে তার ভেতরে সেলাইয়ে বসলাম। সেলাইটা আবার একটু করে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আমি মেয়েকে বললাম যে বিকেল হয়ে গেছে, তো বিকেলের দিকে করছিলাম আমি কাজটা। তো আমি এদিকে সেলাই করছি। এটা আমার একটা ব্লাউজ ছিল, এটাও একটা অর্ধেক মানে করে রেখেছিলাম, অর্ধেক ব্লাউজটা। আর একটা আর কি চালু করব, কালকে কেটে রেখেছি। তা যে এটা আমারটা করি কাস্টমারের কাজের ফাঁকে ফাঁকে, না হলে আমার আর হবে না। তো এরকম করে করে একটা তো করেছিলাম, এর আগে দেখিয়েছিলাম, এটাও অর্ধেক করা ছিল, অর্ধেক আজকে করছি। আবার বাকিটা আর একটা পড়ে আছে, আবার ওটা মাঝখানে। আর এটা করতে করতে ছেলে মেয়ের সঙ্গে একটু কথা বলছি আর কি। তো আমাকে মেশিন থেকে অনেকবারই উঠতে হয়, তারপর আমি বলছি না, আবার ভুলে যাবো, হচ্ছে লঙ্কাগুলো আর কি মিশিয়ে যাবে। তো সেই হিসেবে আবার পিষে নিলাম, পিষে নিয়ে বিকাল হয়ে গেল। আমি একটু মেয়েকে বললাম একটু চা করে দে, তো আমাকে একটু চা দিল। চাটা খেয়ে এই যে আবার একটা কাস্টমারের একটা ব্লাউজ আবার ধরলাম। তো এটা সন্ধে পর্যন্ত শেষ হয়ে যাবে।
ঘুম পাচ্ছিল আর কি, সেই জন্য ওকে বললাম চা করে দে। আর ছেলে তখনও কোচিং থেকে আসেনি, তো সেই হিসাবে ততক্ষণ মেয়ে এদিকে একটা বলছে আমি তাহলে কিছু বানাই, তো একটা লিপন আর্ট করার চেষ্টা করছিল, দেখি ও কতটা করতে পারে, পরে আপনাদেরকে দেখাবো। তারপরে সন্ধ্যা হয়ে এলো, তো সন্ধ্যাটা হয়ে এলো, এটা দেখানোর কারণ তখন এই সিরিয়ালটা হচ্ছে, নতুন যে সিরিয়ালটা বেরিয়েছে চিরদিনই তুমি যে আমার, তো ততক্ষণ এখানে সেই সন্ধ্যা হচ্ছে আমাদের এখানের থেকে, মানে আমাদের দেশে পশ্চিমবাংলায় অন্তত 1 ঘন্টার তফাৎ হয়ে যায় সন্ধ্যা হতে, সন্ধ্যাটার। তো সেটাই দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।